আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে উপস্থাপনায় আছি মোহাম্মদ ফয়জুল্লাহ, প্রভাষক, বাংলা বিভাগ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেদন। তোমরা যদিও প্রতিবেদনের ক্লাস না করে থাকো, তারপরেও তোমাদের এই পর্যায়ে এসে তোমাদের একটা আইডিয়া আছে, একটা ধারণা আছে যে তোমরা প্রতিবেদনটা কি, প্রতিবেদনটা কেমন হবে, এরকম একটা ধারণা তোমাদের কাছে অবশ্যই আছে। তারপরেও আমরা আজকে তোমাদেরকে এই প্রতিবেদন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেব এবং প্রতিবেদনের কত প্রকার এবং কি এবং কিভাবে প্রতিবেদন লিখতে হয় সেই ব্যাপারটা আমি স্পষ্ট করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যাদের কাছে বই আছে এবং খাতা আছে, তোমরা খাতা নিয়ে তোমরা টেবিলে বসে পড়ো এবং আমার সাথে মিলিয়ে নাও, তাহলে তোমাদের ব্যাপারটা, আমাদের এই প্রতিবেদনের বিষয়টা তোমাদের খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সকলকে আহ্বান জানাচ্ছি, তোমরা দ্রুতই বই এবং খাতা নিয়ে আমার সাথে ব্যাপারটাকে শেয়ার করে নাও, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা খুবই সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমি এখানে প্রথমে দিয়েছি যে প্রতিবেদন কি। তোমরা আমার বোর্ডে লক্ষ্য করো যে দেয়া আছে প্রতিবেদন শব্দটি ইংরেজি রিপোর্ট এর বাংলা পারিভাষিক শব্দ। রিপোর্ট শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সমাচার, বিবরণী, বিবৃতি। ফলেও বাংলা ভাষায় প্রতিবেদন শব্দটি এখন বেশি প্রচলিত এবং ব্যবহৃত। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিবেদন হচ্ছে একটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিয়ে কর্তৃপক্ষের কাছে বা যিনি ব্যাপারটা জানতে চায় এই বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য, তাহলে তুমি ওই সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করবে পূর্ণাঙ্গভাবে। এই প্রতিবেদনটা একটা মন্ত্রণালয় চাইতে পারে, একটা প্রতিষ্ঠান চাইতে পারে, বা যে কোনো একটা অথরিটি চাইতে পারে। এই ব্যাপারটা তোমরা এখানে দেখতে পারবে এবং এখানে একটু শিখতেও পারবে যদি তোমরা আমার সাথে ব্যাপারটাকে মিলিয়ে নাও। তাহলে কোনো বিশেষ ঘটনা বা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর যে বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিবরণী পেশ করা হয় তার নামই হচ্ছে প্রতিবেদন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিবেদনের একটা ছোট্ট একটা সংজ্ঞার মতো আমরা এখানে দিয়েছি যে দেখো, কোনো বিশেষ ঘটনা বা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তথ্যানুসন্ধানের পর সেই বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিবরণী পেশ করার নামই হচ্ছে প্রতিবেদন। ধরো তোমাকে প্রতিষ্ঠান থেকে, তুমি যে প্রতিষ্ঠানে চাকরি করো সেই প্রতিষ্ঠান থেকে জানতে চাওয়া হলো তাদের এই প্রতিষ্ঠানের প্রতিদিনই লাভ হচ্ছে অথবা প্রতিষ্ঠানের লস হচ্ছে। লস হইলে লস সম্পর্কে যদি তোমাদের প্রতিবেদন জানতে চাওয়া হয়, তাহলে তুমি লস কেন হচ্ছে সেই ব্যাপারে একটি অনুসন্ধান করে 5 দিন লাগুক বা 10 দিন লাগুক, সেই সম্পর্কে তুমি একটু সময় নিয়ে পূর্ণাঙ্গ তুমি অনুসন্ধানের পর যে রিপোর্টটা বরাবর পেশ করবে যিনি জানতে চাইছেন তার নিকট, সেটাই একটা প্রতিবেদন। আবার একটা প্রতিষ্ঠানও তোমার কাছে জানতে চাইতে পারে যে প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটা প্রতিবেদন জানতে চাওয়া হতে পারে। এই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে যে তুমি পূর্ণাঙ্গভাবে যাচাই করে একটা কিছু তোমাকে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। এখানে প্রত্যেকটা বিষয়েরই সুস্পষ্ট তোমাকে দলিল পেশ করতে হবে, তোমাকে তথ্য উপাত্ত পেশ করতে হবে। এছাড়া তুমি এই প্রতিবেদনটা সুন্দর হবে না এবং গ্রহণযোগ্য হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন আরেকটি ব্যাপার দেখব যে প্রতিবেদনের শ্রেণী বিভাগ। আমরা এই পর্যায়ে দেখব প্রতিবেদনের শ্রেণী বিভাগ। আমরা প্রতিবেদনের শ্রেণী বিভাগে দেখো, আমরা 2টি প্রতিবেদনের শ্রেণী বিভাগ এখানে দেখিয়েছি। প্রথম হচ্ছে সংবাদ প্রতিবেদন। আমরা আরেকটি প্রতিবেদন পাই দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথমে আছে সংবাদ প্রতিবেদন। এই সংবাদ প্রতিবেদনটা আবার 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি জাতীয় প্রতিবেদন, আর খ নাম্বার হচ্ছে স্থানীয় প্রতিবেদন। তাহলে এই জাতীয় প্রতিবেদন যেটাকে বলা হয়, জাতীয় প্রতিবেদন হচ্ছে আমাদের পুরো বাংলাদেশ কেন্দ্রিক এবং শুধু বাংলাদেশ নয় এবং বাহিরেও সেটা কি এই ব্যাপারটা নিয়ে সমালোচিত হয় বা আলোচিত হয়, সেই ব্যাপারটা এখানে চলে আসে। জাতীয় প্রতিবেদনের যেমন আমরা একটা নিয়ম আমরা কিছু বলতে চাই, যেমন জাতীয় ব্যাপারটা কি, যেমন বিদ্যুৎ ক্রাইসিস। সারা বাংলাদেশে যখন বিদ্যুৎ ক্রাইসিস হয়, বা বিদ্যুৎ ক্রাইসিসটা শুধু এক জায়গায় হয় না, সারা দেশেই নিয়ে জড়িত বিদ্যুৎ ক্রাইসিসটা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু আমরা যে ডেমরায় বাস করি শুধু ডেমরায় নয়, এটা সারা বাংলাদেশে একটা প্রভাব পড়ে। সেই ব্যাপারটা হচ্ছে জাতীয় ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার দেখা যায় যে এই দুর্নীতি, আমাদের এখন রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি প্রবেশ করেছে, সেই দুর্নীতির ব্যাপারটাও শুধু একটা নির্দিষ্ট এলাকা কেন্দ্রিক নয়, এটা হচ্ছে
পুরো আমাদের সমাজ এবং পুরো আমাদের দেশেই এখন এই দুর্নীতির কারণে জর্জরিত, এবং দুর্নীতি নিয়ে আমাদের অনেক কথাবার্তা আমরা পত্রিকায় পাচ্ছি, অনেক রিপোর্ট আমরা পাচ্ছি। সেই জন্য বলা হয়েছে এই জাতীয় প্রতিবেদনটা হচ্ছে যেটা শুধু বাংলাদেশকে নাড়া দেয়। যেমন সিডর হইল, সিডর যদিও দক্ষিণবঙ্গে হয়েছে, সিডর, আইলা, বিলগিস, নার্গিস, এই যে বিভিন্ন সময় যে দুর্যোগগুলো আসে, সেই দুর্যোগগুলোর কারণে আমাদের সারা বাংলাদেশের মানুষগুলাই একটা অসহায় অবস্থায় থাকে, তাদের জন্য ব্যথায় আমরা কি মর্মাহত হই। আবার নিমতলিতে আগে প্রায় কয়েক বছর আগে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, সেই অগ্নিকাণ্ডে অনেক লোক মারা গিয়েছে। এটা আমাদের জাতীয় পত্রিকা থেকে শুরু করে আন্তর্জাতিক পত্রিকাও সেটাকে রিপোর্ট করা হয়েছে, সেটাও একটা প্রতিবেদনের মতোই। সেটা কি জাতীয় প্রতিবেদন, সেই ব্যাপারটা যদি কিন্তু লিখতে বলা হয় সেটা হচ্ছে জাতীয় ব্যাপার। আবার দেখো শিক্ষার্থীরা, স্থানীয় প্রতিবেদন, ধরো আমি ড্যামরা এলাকায় বসবাস করি, আমার ড্যামরা কেন্দ্রিক যদি কোনো সমস্যা হয়, এটা হচ্ছে স্থানীয় প্রতিবেদন। ধরো তোমার বাড়ি হচ্ছে কক্সবাজার, সেই কক্সবাজারে কি হচ্ছে, কক্সবাজারে মাদকের আড্ডাখানা বলা হইলো, যে মাদকের কারণে উঠতি বয়সের ছেলেরা বা কি মেয়েরাও এর মধ্যে জড়িয়ে পড়েছে, এর মধ্যে দিয়ে অনেক ক্রাইম হচ্ছে, অনেক অপরাধ হচ্ছে। তুমি কক্সবাজারের একজন বাসিন্দা হিসেবে তুমি আমাদের জাতীয় পত্রিকাগুলোতে কি করলে, একটা রিপোর্ট প্রেরণ করলে বা একটা চিঠি লিখলে চিঠিপত্র কলামে, অথবা কি একটা রিপোর্ট তৈরি করে তুমি মানুষকে সচেতন করার জন্য দিলে যে কক্সবাজারে মাদকের সয়লাভ। এই কারণে কি হচ্ছে, আমাদের উঠতি বয়সের ছেলেরা এই মাদক সেবন করে তারা কি আজকে খারাপের দিকে চলে যাচ্ছে। সেই জন্য কি করতে হবে, তাদেরকে বাঁচাতে হলে তোমার মতো সচেতন লোক এখানে এগিয়ে আসতে হবে। যার কারণে এটা হচ্ছে কি স্থানীয় প্রতিবেদন। অথবা আমি ড্যামরাতে বসবাস করি, এই ড্যামরা অঞ্চলের আশেপাশে দেখা যায় যে অনেকগুলো রাস্তাঘাটের কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এখন তুমি ড্যামরা অঞ্চলে বসবাস করছো, তুমি বললা যে ড্যামরা অঞ্চলের রাস্তাঘাটের বেহাল দশা, সাধারণ মানুষ অসহায়, যে আজকে রাস্তা দিয়ে চলতে গেলে মানুষ কি রাস্তা ভাঙ্গা হওয়ার কারণে গাড়িগুলোকে খালে পড়ে যাচ্ছে, স্কুলগামী ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে আসতে পারতেছে না, তারা অনেকে রিক্সা থেকে পড়ে বা গাড়ি থেকে পড়ে তাদের পা ভেঙে যাচ্ছে। এই যে একটা অবস্থা, সেটা হচ্ছে কি স্থানীয় প্রতিবেদনে এই ব্যাপারটা আসে। তাহলে আমরা এখানে যে সংবাদ প্রতিবেদনে আমরা দুই রকমের জিনিস আমরা দেখতে পাইলাম, একটা হচ্ছে জাতীয় প্রতিবেদন, আর একটা হচ্ছে কি স্থানীয় প্রতিবেদন। স্থানীয় কোনো ঘটনা যদি আমরা তুলে ধরি সেটা স্থায়ী প্রতিবেদনে যাবে, আর আন্তর্জাতিক বা জাতীয় সারা বাংলাদেশকে নিয়ে যদি কোনো ঘটনা সৃষ্টি হয়, যেমন আগে তো বললাম যে সিডর যদি হইলো বা আইলা হইলো বা যে কোনো ধরনের টর্নেডো হইল, এটা কিন্তু জাতীয় প্রতিবেদনের পর্যায়ে পড়ে। আবার দেখা যায় একটা কথা বলেছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ অসহায়, এই দ্রব্যমূল্যটাও কিন্তু একটা জাতীয় প্রতিবেদন। বিদ্যুৎ ক্রাইসিস আজকে জাতীয় প্রতিবেদন। আজকে কি আমাদের সমাজের মধ্যে দুর্নীতি বেড়ে গেছে, এটাও কিন্তু জাতীয় পর্যায়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সংবাদ প্রতিবেদনে দুই রকমের ব্যাপার পাইলাম। পরবর্তীতে আছে দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তুমি যে প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করছো, ধরো তুমি শামসুল হক খানে পড়াশোনা করছো বা আদার্স অন্য একটা স্কুলে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, একটা কলেজে পড়াশোনা করছো, একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, ওই বিশ্ববিদ্যালয়ে যাই দেখলে ওইখানে কি নাই, ওইখানে একটা লাইব্রেরি নাই, একটা ক্যান্টিন নাই, ওইখানে নামাজের জায়গা নাই, এই জিনিসগুলো প্রাতিষ্ঠানের একটা হোস্টেল নাই। এই কেন্দ্রিক যদি কোনো রিপোর্ট তৈরি করতে বলা হয়, সেটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তাহলে প্রতিটা প্রতিবেদন তৈরি করার সময় তার একটা নির্দিষ্ট কাঠামো আছে, নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে, একটা নিয়ম আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে চেষ্টা করব আজকে এই প্রতিবেদন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার জন্য। তাহলে আমরা প্রথমেই আমরা কি করব, এই সংবাদ প্রতিবেদনের দুইটা পর্যায়ে আমি দেখাবো, তারপরে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের একটা সিস্টেম তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটি প্রতিবেদনকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যে তুমি যদি একটা প্রতিবেদন তৈরি করতে চাও, তোমাকে কিছু নিয়মের মধ্যে তোমাকে চলতে হবে। আমরা একটা প্রতিবেদনের 4টা আমরা ভাগ পাই। এক নম্বরে হচ্ছে প্রতিবেদনের একটা শিরোনাম থাকবে, সুন্দর একটা আকর্ষণীয় একটা শিরোনাম দিতে হবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে তোমাকে প্রতিবেদনটা শুরু করার জন্য সূচনা লাগবে। তার পরবর্তীতে তোমার প্রতিবেদনের বিষয়বস্তুরা লাগবে, মূল বিষয়বস্তু, তুমি যা বলতে চাচ্ছ, যা উপস্থাপন করতে চাচ্ছ, সেটাও তোমাকে এখানে স্পষ্ট করে বলতে হবে এবং নির্দিষ্ট ডকুমেন্টও তোমাকে হাজির করতে হবে। তার সাথে কিছু ছবি বা প্রয়োজনীয় তথ্য তোমাকে কি ইনক্লুড করতে হবে। তারপরে প্রতিবেদকের ঠিকানা, নাম, ঠিকানা ও অন্যান্য বিষয়গুলো এখানে সংযুক্ত করতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে ধরো তোমাকে বলা হলো যে কক্সবাজারে তুমি মাদকের সয়লাভ তুমি বলে দিলা, তুমি এখানে চলে আসলা স্থানীয় প্রতিবেদনে, কিন্তু তুমি যদি মাদকের একটা ছবি, স্পটের একটা ছবি উঠাই তুমি এখানে দিতে পারো, তাহলে জিনিসটা আরো বেশি আকর্ষণীয় হবে এবং মানুষ বুঝবে যে তোমার কথার সাথে তোমার ছবির একটা মিল আছে। তো ছবিও অনেক সময় কথা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিটা বিষয়ে আমরা যখন এখানে প্রতিবেদন হিসেবে সাবমিট করব, পাশাপাশি তার ডকুমেন্টও এর পিছনে কোনো ছবি আছে কিনা, কোনো নির্দিষ্ট ঘটনা আছে কিনা, কোনো অডিও অথবা ভিডিও
কোনো রেকর্ড আছে কিনা সেই জিনিসটাও কি আমরা এখানে ইনক্লুড করতে পারি শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পাইলাম যে একটা প্রতিবেদনের 4টি অংশ থাকে, যেমন শিরোনাম, সূচনা, বিষয়বস্তু এবং প্রতিবেদকের নাম, ঠিকানা ও অন্যান্য বিষয়। এখন আমরা তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা প্রতিবেদন দেখাবো। সেই প্রতিবেদনটা দেখলে তুমি বুঝতে পারবে যে এটা নিশ্চয়ই এটা কি একটা স্থানীয় প্রতিবেদন। তাহলে আমরা প্রথমে স্থানীয় প্রতিবেদনের একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাবো। তোমরা যখন তোমাদের বইয়ে দেখবে অথবা পুরানো কোনো প্রশ্ন ঘেটে দেখবে যে প্রতিবেদন কি সিস্টেমে আসে, প্রতিবেদনের একটা প্রশ্নের একটা নমুনা, ওই নমুনাতে দেখবে যে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তোমার এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বে পেয়েছিলাম যে সংবাদ প্রতিবেদন 2 ধরনের, একটা হচ্ছে জাতীয় আর একটা হচ্ছে কি স্থানীয়। আমরা স্থানীয় প্রতিবেদনের একটা সিস্টেম তোমাদেরকে দেখাবো, পরবর্তীতে আস্তে আস্তে আমরা সবগুলোই তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা একটা স্থানীয় প্রতিবেদনের একটা স্ট্রাকচার আমি এখানে দাঁড় করিয়েছি, যে এখানে দেয়া আছে। এটা আমি বলেছিলাম যে একটা প্রতিবেদনের প্রথমে হচ্ছে কি একটা সুন্দর একটা হেডলাইন থাকবে। এই হেডলাইনটা আমরা এখানে দিয়েছি, যেমন কি আইন শৃঙ্খলার চরম অবনতি, সাধারণ মানুষ কি বিপাকে। এটা হচ্ছে এইটার হচ্ছে শিরোনাম। এই প্রতিবেদনের শিরোনাম হচ্ছে আইন শৃঙ্খলার চরম অবনতি, সাধারণ মানুষ বিপাকে। এখানে দেখো যে এই প্রতিবেদনটা লেখছে, তুমি লিখতে পারো, আমিও লিখতে পারি, তোমার বন্ধু লিখতে পারে, তোমার আত্মীয় স্বজন লিখতে পারে, যে লেখুক, যে এলাকা থেকে লেখুক। যদি এলাকা কেন্দ্রিক কোনো ঘটনা হয়, এলাকার বিদ্যুৎ ক্রাইসিস, অথবা এলাকায় কি মশার সমস্যা, অথবা এলাকায় মেন হলে ডাকনা নাই, রাস্তা দিয়ে চলতে গেলে বাচ্চারা কি মেন হলে পড়ে যাচ্ছে, এরকম কোনো ঘটনা হচ্ছে এলাকা কেন্দ্রিক, এটা হচ্ছে কি স্থানীয় প্রতিবেদন, এর মধ্যে আসে। এইভাবে তুমি লিখতে হবে। অথবা তোমার এলাকার ইউনিয়ন কাউন্সিলের হাসপাতালটির অবস্থা বেশি ভালো নয়, এখানে রোগীরা সেবা পাচ্ছে না, তাহলে তুমি তোমার এলাকার সম্পর্কে তুলে ধরলে তোমার নাম দিয়ে ডাইরেক্ট শুরু করবে। এখানে আছে মাহির, আমি একজনের নাম দিলাম মাহির, সে হচ্ছে ঝিনাইদহ থেকে, সে কি করতেছে, দৃষ্টি আকর্ষণ করতেছে। এটা কি একটা প্রতিবেদন আকারে সে প্রকাশ করেছে, যেমন 20 সেপ্টেম্বর 2020। এখানে এটা হচ্ছে তার একটা ঠিকানা, সে ওই ঝিনাইদহের একটা ছেলে, সে এই প্রতিবেদনটা সে কি করেছে, তৈরি করেছে। তুমিও তোমার এলাকা থেকে, তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকার কোনো ঘটনা নিয়ে যদি তুমি কিছু লেখো, এটা স্থানীয় প্রতিবেদন আকারে এখানে উপস্থাপন হবে। এইভাবে তুমি লিখতে পারবে। যেমন দেখো যে এখানে দেয়া আছে যে সম্প্রতি ঝিনাইদহ শহরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। গত 2 মাসে 4টি ডাকাতি, 3টি খুনের ঘটনা সহ ছোট বড় কয়েকটি চুরির ঘটনাও ঘটেছে। সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, ভাঙচুর, খুন খারাপি শহর এলাকায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তুমি তোমার এলাকা কেন্দ্রিক, তুমি তোমার এলাকার কথা বললা, সে এখানে আইন শৃঙ্খলার কথা বলেছে, তুমি তোমার এলাকার মাদকের কথা বলতে পারো, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার এই স্থানীয় প্রতিবেদনের আকারে যাবে। তাহলে যে লোকটা এই কথাটা বলেছে, যে ছেলে, এই মাহির নামে যে ছেলেটা এখানে এই প্রতিবেদনটা তৈরি করেছে, সে তার এলাকার একটা ডিটেলস, একটা ধারণা সে দিচ্ছে, যাতে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকেরা, যারা আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনী, তারা যাতে ব্যাপারটা বুঝে ও এলাকার সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। এখানে দেখো পুলিশ সূত্রে জানা গেছে, গত মার্চ তারিখে শহরের কেন্দ্রে অবস্থিত চৌধুরী বাড়িতে একদল ডাকাত এসে অস্ত্রের মুখে জোরপূর্বক বাসার ভেতরে ঢুকে প্রায় 5 লাখ টাকার স্বর্ণালংকার সহ নগদ 1 লক্ষ টাকা নিয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, সে তার এলাকায় যে ডাকাতি হয়েছে, সে ডাকাতির ঘটনা সে বলছে। একই রাতে উপশহর এলাকায় একটি বাড়িতে ডাকাতি হয়, ডাকাতরা একজনকে হত্যা সহ প্রায় 2 লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ঝিনাইদহ শহরের সম্প্রতি একটি খুনের ঘটনা ঘটেছে। স্থানীয় চরমপন্থী বলে কথিত একদল সন্ত্রাসী শহরে একটি বাড়িতে হানা দিয়ে একই পরিবারের 2 জনকে খুন করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু এই যে লোকটা এই প্রতিবেদনটা দাখিল করছে, সে কিন্তু অসহায় হয়ে আজকে সেটাকে পত্রিকার কাছে সে দিচ্ছে, যে পত্রিকার মাধ্যমে যাতে সারা বাংলাদেশ জানতে পারে। পাশাপাশি এই পত্রিকাটা অনেক সময় যদি ঘটনা খুব গুরুত্বপূর্ণ হয়, এটা কিন্তু আবার আন্তর্জাতিক পত্রিকাও চলে আসে। তাহলে এই ব্যাপারে যেই থানা সম্পর্কে, যেই জেলায় থেকে সে কথাটা বলেছে, যাতে ওই জেলার পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আছে, তারা যাতে নড়েচড়ে নরবর অবস্থা সৃষ্টি হয়, তারা যেন একটু ভয় পায়, সেই জন্য এটা কিন্তু পত্রিকার মাধ্যমে চলে আসা। অনেক সময় দেখা যায় পত্রিকায় একটা ঘটনা আসলে, ঘটনা আসার পরে স্থানীয় যে পুলিশ প্রশাসন বা স্থানীয় যে যারা কর্তা ব্যক্তিরা আছে, তারা অনেক সময় কি করে, এই ব্যাপারটাকে ভালো চোখে দেখে না। তারপরেও তোমাকে কি করতে হবে, রিস্ক নিয়ে নিজের ঝুঁকি থাকার পরও তোমাকে এলাকার ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করতে হবে। তাহলে তুমি একদম এলাকার সচেতন নাগরিক হিসাবে তোমাকে মনে করা হবে। আর তুমি যদি এই ব্যাপারটা না করো, তাহলে বোঝা যাবে যে তোমার মধ্যে সচেতনতার কি আছে, অভাব আছে। তুমি একদম শিক্ষিত হওয়ার পরও তুমি তোমার এলাকার সমস্যা সমাধান করার ব্যাপারে তুমি চেষ্টা করছো না। প্রিয় শিক্ষার্থীরা, দেখো সে আরো বলতেছে যে উঠতি বয়সের ছেলেরা এখানে বেপরোয়া জীবনযাপন করছে। তারা পাড়ায় যেখানে সেখানে দাঁড়িয়ে জটলা পাকায়
অশোভন অঙ্গভঙ্গি করে এবং নানা প্রকার আপত্তিকর মন্তব্য ছড়ে। তারা নারী পুরুষকে যখন তখন লাঞ্ছিত করে। তারা প্রায় প্রতিদিনই মারামারি আর ঝগড়া ফেসাদে লিপ্ত থাকে। দোকান ভাঙচুর, হোটেল ভাঙচুর এ এলাকার নিত্য নৈমিত্তিক ঘটনা। এলাকার বাসিন্দারা তাদের ভয়ে সবসময় তটস্থ থাকে। সন্ধ্যার পর এখানকার রাস্তায় যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমার এলাকার সম্পর্কে তুমি যেভাবে তুলে ধরবে, তার এলাকা সম্পর্কে সে এই ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করেছে। প্রায় প্রতিদিনই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এই মাস্তানদার সংঘবদ্ধভাবে পথচারীকে হয়রানি করছে। অস্ত্র দেখিয়ে তারা ঘড়ি, অর্থ, ব্যাগ ইত্যাদি ছিনতাই করে নিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা এই তোমার এলাকার পুরো ব্যাপারটাই তুমি এখানে কি নিয়ে আসতে পারো। তারপরে এখানে দেখলাম যে এলাকাটি ক্রাইম জোন হিসাবে পরিচিত এবং এখানকার অনেক খবরে ইতিপূর্বে পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু কোনো প্রতিকার হয়নি। বরং পত্রিকায় ছাপা হলেই তাদের অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। তাই এলাকার জনগণ মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, সে তার সর্বোচ্চ চেষ্টা করে এলাকার যে উন্নয়নের জন্য বা এলাকার যে শান্তি প্রিয় হয়, এলাকার যাতে শান্ত হয় বা সুন্দর থাকে, সেই জন্য সে চেষ্টা করেছে। প্রত্যেকটা রিপোর্টারই যদি সে নিজের মতো করে সুন্দর করে যদি এলাকাকে সুন্দর করার জন্য চেষ্টা করে, তুমিও একজন রিপোর্টার হতে পারো বা তুমিও এলাকাকে সুন্দর করার জন্য এরকম কি করতে পারো, স্থানীয় প্রতিবেদন সৃষ্টি করে তুমি কি স্থানীয় একটা প্রতিবেদন লিখে বা রিপোর্ট লিখে পত্রিকায় প্রকাশ করে এলাকাকে কি করতে পারো, শান্ত করার কাজে নিয়োজিত থাকতে পারো। স্থানীয় জনগণের মধ্যে এসব অপরাধের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশের উপর তাদের আস্থা কমে গেছে বলে অনেকেই মনে করেন। তথ্য অনুসন্ধানে জানা গেছে শহরের পুলিশ যথেষ্ট তৎপর নয়। পুলিশ টহলের ব্যাপকতা নেই এবং কোনো ছিনতাইমূলক ঘটনা বা কোনো গোলাযোগে পুলিশ খবর পেলেও তাৎক্ষণিকভাবে উপস্থিত হয় না। অনেক ভুক্তভোগী নিরাপত্তার অভাবে থানায় মামলা দায়ের করে না। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে তারা অসহায় হয়েই এই ব্যাপারটা এখানে তুলে ধরার চেষ্টা করেছো। তুমিও এই ব্যাপারটাকে তোমার বই থেকে সুন্দর করে এভাবে মিলিয়ে নেবে এবং এই আমাদের এই প্রতিবেদনটার সাথে তুমি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। স্থানীয় থানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে স্বীকারোক্তি পাওয়া গেছে। থানা কর্তৃপক্ষের ধারণা, রাজনৈতিক অস্থিরতার জন্যই সাম্প্রতিককালে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। থানা পর্যাপ্ত পুলিশ না থাকায় টহল ব্যবস্থার জোরদার করা যাচ্ছে না। অপরাধী ধরা ও তদন্ত কাজে ব্যাহত হচ্ছে। অন্যদিকে গ্রেপ্তারকৃত অপরাধী কোর্টে গিয়ে সহজেই জামিন পেয়ে ফিরে এসেছে, পুনরায় আবার অপরাধে লিপ্ত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তারা আবার এলাকার যারা সন্ত্রাসী থাকে তারা একটা সংঘবদ্ধ থাকে। তারা কি করে, আবার থানায় যে টাকা দিয়ে আবার ছুটে এসে আবার এই অবৈধ কাজে লিপ্ত হচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে, বারবার এই ব্যাপারে তোমার তৎপরতা চালাতে হবে। এই প্রতিবেদনটা আবার অন্যান্য পত্রিকায় দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এই ব্যাপারটা কি হবে, লাঘব হবে। এই অবস্থায় এলাকায় শান্তি শৃঙ্খলা স্থাপনের লক্ষ্যে শান্তিপ্রিয় মানুষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহানুভূতি সাপেক্ষে ও তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতীক্ষা করছে। আমরা আশা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাপারটা তুমি সুন্দর করে উপস্থাপন করার পরে তোমাকে একটা কি করতে হবে, তোমাকে একটা বক্স তৈরি করতে হবে। এই বক্স তৈরি করে তোমাকে আমি মূল বিষয়গুলো বলে ফেলেছি, শিরোনাম বলছি, তারপরে কি বিষয়বস্তু বললাম, তারপরে আমরা এখানে কি বললাম, আমরা সূচনাও বললাম, হেডলাইন দিয়েছি, তারপর আমরা একটা বক্স তৈরি করেছি। সেই বক্সে তোমার ঠিকানাটা থাকবে। এটা অবশ্যই লাগবে যে একটা স্থানীয় প্রতিবেদনে তোমাকে একটা খাতার মাঝ বরাবর একটা বক্স তৈরি করে তোমার ঠিকানাটা দিতে হবে। এখানে প্রতিবেদনের শিরোনাম, এখানে আইন শৃঙ্খলা চরম অবনতি, সাধারণ মানুষ বিপাকে, একটা শিরোনাম দিতে হবে। আবার প্রতিবেদকের নাম হচ্ছে মাহির, প্রতিবেদকের ঠিকানা হচ্ছে সে কি ঝিনাইদহ থেকে সে লিখেছে, প্রতিবেদনের তারিখ হচ্ছে 20 সেপ্টেম্বর 2020, প্রতিবেদনের সময় হচ্ছে 4:30 বিকালবেলা বলা হয়েছে, বিকালে এটা বিকাল। সংযুক্তি হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের উপরে 4টি ছবি সে এখানে উপস্থাপন করেছে। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি যে কি কোথায় কোথায় অবনতি হয়েছে সেই ব্যাপারটা তুলে ধরে সে এখানে 4টি ছবি সে এখানে ইনক্লুড করে দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাপারটা যদি তুমি সুন্দর করে এভাবে লিখতে পারো পত্রিকায়, তাহলে এই যেভাবে পত্রিকায় আসবে সমাজ উপকৃত হবে এবং তুমি যখন পরীক্ষায় লিখবে তুমিও ঠিক সুন্দর করে সেভাবে লিখলেই তুমি ভালো নাম্বার পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমি আজকে যে প্রতিবেদনটা তোমাকে আমার প্রথম ক্লাসে দেখানোর চেষ্টা করলাম, যে এটা আমার এই প্রতিবেদনটা হতে স্থানীয় প্রতিবেদনের যে স্ট্রাকচারটা আমি দেখাইলাম, যদি তুমি এটাকে খাতায় নোট করো তাহলে তুমি পরীক্ষায় লিখতে পারবে এবং সুন্দর নাম্বার পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করেছি তোমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং হৃদয়ঙ্গম করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমি তোমাদের বলতে চাই, আমি তোমাদের আমার আরেকটি ক্লাসে তোমরা থাকবে। সেই ক্লাসে আমি তোমাদেরকে এই জাতীয় প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের
স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব সুন্দরভাবে। তোমরা আশা করি এই স্থানীয় প্রতিবেদনটি তোমরা বুঝতে পেরেছ। এই জন্য তোমাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।